কওমি মাদ্রাসার জন্য পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট সফটওয়্যার। যোগাযোগের ঠিকানা দেওয়া আছে, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিমেইল নাম্বার। এটা হচ্ছে ভার্সন 5.0। তো ভার্সন 5.0 তে কি সেবা আছে এবং কিভাবে সেই সেবা আমরা পেতে পারি তা নিয়ে সংক্ষিপ্ত একটা ভিডিও তৈরি করলাম। তো চলুন শুরু করা যাক। তো আমরা জানি আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমে একটা সিকিউরিটি আছে, যেটা হচ্ছে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে প্রবেশ করতে হবে। তো এখানে আমরা প্রথমে কি সেবা যদি দেখি, এই যে টিউটোরিয়ালে গেলে আমরা দেখব যে টিউটোরিয়ালে আপনি কি টিউটোরিয়াল পাবেন এবং কি সুবিধা পাবেন। যেমন এসএমসি, এটা হচ্ছে ম্যানেজিং কমিটিতে তথ্য ম্যানেজ করতে পারবেন, লেনদেনের তথ্য ম্যানেজমেন্ট করতে পারবেন, অনুদান গ্রহণ এবং হিসাব নিকাশ করতে পারবেন, মাসিক রিপোর্ট কার্ড তৈরি করতে পারবেন, রেজাল্ট ইনপুট করা, মার্কশিট তৈরি করা এবং এই রেজাল্ট শিট তৈরি করা সবকিছু করতে পারবেন। যে কোনো রেকর্ডকে ডিলিট করতে পারবেন এবং হাই সিকিউরিটি দেওয়া আছে এটাতে। কালারফুল ভার্সন ব্যবহার করতে পারবেন, এসএমএস পাঠাতে পারবেন, টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র তৈরি করতে পারবেন, ট্রান্সফার সার্টিফিকেট বা ছাড়পত্র তৈরি করতে পারবেন, সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র তৈরি করতে পারবেন, টিচারদের তথ্যগুলা ম্যানেজমেন্ট করতে পারবেন, আয় ব্যয় হিসাব নিকাশ অর্থাৎ স্টুডেন্ট থেকে উঠানো টাকা এবং আপনার ব্যয় ব্যবস্থার আয় ব্যবস্থার মাসিক আয় ব্যয় সবকিছু পাবেন। লোগো নিজের মন মতো করে সেটিং করতে পারবেন এবং ওয়াটারমার্ক সেটিং করতে পারবেন। স্টুডেন্টের ফিস মানে শিক্ষার্থীর বেতনাদি আদায় করতে পারবেন। এডমিট কার্ড এবং সিট লেভেল তৈরি করতে পারবেন। আইডি কার্ড তৈরি করতে পারবেন। ব্যাংকের হিসাব নিকাশগুলো করতে পারবেন। স্টুডেন্টের তথ্য ম্যানেজমেন্ট করতে পারবেন। এমন যে কোনো ধরনের সমস্যা হলে তার সমাধান খুঁজে পাবেন। এবং কিভাবে ডাউনলোড এবং সেটিং করবেন সেই টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। এগুলো সব হচ্ছে টিউটোরিয়াল। যেকোনো একটা লিঙ্কে ক্লিক করলে এবং নেট কানেকশন থাকলে ইউটিউবে সেই ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো এখানে গিয়ে আপনি লোগো সেটিং করতে পারবেন। এখানে কমিটির তথ্য, প্রতিষ্ঠানের তথ্য, শিক্ষকদের তথ্য, ব্যাংকিং হিসাব নিকাশ সবকিছু এখানে আছে। এখানে অনুদান গ্রহণ করতে পারবেন। এখানে ড্যাশবোর্ড দেওয়া আছে। যে ড্যাশবোর্ডে যদি আমরা ব্যবহার করি তাহলে এই যে ড্যাশবোর্ডে সব পুরা প্রতিষ্ঠানে যা আছে সব বিস্তারিত দেখাবে। তারপর আপনি ব্যাকআপ করতে পারবেন এবং ডাটা এক্সপোর্ট করতে পারবেন। ব্যাকআপ এবং ডাটা এক্সপোর্টের ব্যাপারটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপর হচ্ছে যে আমরা ভার্সন 5 এ যেগুলা নতুন যুক্ত করলাম, যেমন আমরা যদি একটা প্রশংসাপত্রের কথা বলি, তো প্রশংসাপত্রের মধ্যে এখানে আমরা যদি দেখি এই যে বোর্ড রুলটা আমি কপি করে নিলাম, তারপর আমরা প্রিভিউতে দেখলাম। এখন এই প্রিভিউতে দেখতে হলে আমাকে বোর্ড রুল লিখে এন্টার চাপুন বা ওকে করব। তাহলে যে প্রশংসাপত্রটা তৈরি হয়ে যাবে, দেখুন এটা ডিজাইন চেঞ্জ করে নেওয়া হয়েছে। এটাকে আরো অনেক উন্নত এভাবে সবকিছুকে এভাবে ডিজাইন করে নেওয়া হয়েছে ভার্সন 5 এ। তো সেজন্য আপনাকে নতুন একটা ফন্ট ইনস্টল করতে হবে, সেটা আমি বলে দিব। সেটা হচ্ছে কল্পনা ইউনিকোড, সেটা এখানে কাজ করবে। তারপর আইডি কার্ড আগে ছিল একটা, এখন আইডি কার্ড 3টা যুক্ত করে নেওয়া হয়েছে। প্রবেশপত্র এবং সিট লেভেল, প্রবেশপত্র আগে ছিল একটা, এখন প্রবেশপত্র হয়ে গেছে 3টা। প্রবেশপত্র 1 2 3 সেটা পাবেন। সব জায়গাতে এই টিউটোরিয়াল গুলো পেয়ে যাবেন। সব জায়গাতে আলাদা আলাদা টিউটোরিয়াল দেওয়া আছে। যেমন আমরা যদি ভর্তি ফর্মের কথা বলি, সেখানে আপনি দেখবেন টিউটোরিয়াল আছে। যদি আমরা ট্রান্সফার সনদে দেখি তাহলে দেখবো যে সেখানে আপনার টিউটোরিয়াল আছে। এই যে টিউটোরিয়াল। তারপর এখানে দৈনিক বাজার, দৈনিক বাজারটা এখানে যুক্ত করে নেওয়া হয়েছে নতুন আঙ্গিকে। দৈনিক বাজার থেকে পাওয়া ব্যয়গুলা পরবর্তী আপনি এখানে ব্যয় ব্যবস্থার আয় ব্যয়ের মধ্যে ব্যয় ব্যবস্থায় কিভাবে প্রবেশ করবেন সেটা টিউটোরিয়াল দেওয়া আছে। সেগুলা মাস অনুসারে বের করে আবার মাসিক আয় ব্যয়তে কিভাবে প্রবেশ করবেন সেটাও টিউটোরিয়াল দেওয়া আছে। এমন মোট আয় ব্যয় হিসাব হয়ে যাবে, যেটা ড্যাশবোর্ডে দেখাবে। তারপর হচ্ছে আয় ব্যয় বিকল্প পদ্ধতি হিসাব করার সুযোগ আছে এবং ফলাফলকে নতুন আঙ্গিকে করে নেওয়া হয়েছে, আরো সুন্দর করে ডিজাইন করে নেওয়া হয়েছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এই ভার্সন 5 এ যুক্ত করে নেওয়া হয়েছে, যেমন বেতনাদি আদায়, যত ধরনের হিসাব নিকাশ আছে রিসিট তৈরি করুন। যে রিসিট গুলো আছে আমরা পরবর্তী একটা রিসিটে যাই। এটা কিন্তু একবার সেভ করার পরে কিন্তু চাইলে এটাকে আর চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, এটা কিন্তু আর চেঞ্জ হবে না। অর্থাৎ সেভ করবেন, প্রিন্ট করবেন, এটা আর সেভ হবে না কিন্তু। আর ভার্সন 5 এ যেটা যুক্ত করে নেওয়া হয়েছে অসাধারণ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ফরম্যাট এবং ইনপুট। এখানে আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে।
যেহেতু কোনো টাকা পয়সা হিসাব নিকাশ একবার সেভ করার পর ডিলিট করতে পারবেন না। কোনো কারণে যদি ভুল করে ফেলেন, এই অ্যাড্রেসে এখানে ঢুকে এখানে আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড এটাতে ঢুকে কিন্তু আপনি সেটা মালিকে অথবা ম্যানেজার অথবা কর্তৃপক্ষ এই আইডির জন্য দেওয়া হয়েছে। এই আইডিতে প্রবেশ করে কিন্তু সে কি করতে পারবে? ওই রেকর্ডটা ডিলিট করতে পারবে। তো এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এই যে আমরা ব্যাকআপ করবো এবং এক্সপোর্ট করবো। ফাইলগুলো এক্সপোর্ট করার পরে আমরা চলে যেতে পারবো এখানে ফরম্যাটে। ফরম্যাটে গিয়ে বছর শেষে সব ডিলিট করে দিয়ে আবার সেখান থেকে নিয়ে আসতে পারবো ডাটাগুলা। অর্থাৎ প্রতি বছর ডাটা ইনপুট করার প্রয়োজন নাই। একবার ডাটা ইনপুট করলে ওই স্টুডেন্ট যতদিন পর্যন্ত প্রতিষ্ঠান থাকবে ততদিন পর্যন্ত সেটা ব্যবহার করা যাবে। তা আমাদের টিউটোরিয়ালের মধ্যে এখানে ব্যাকআপের কথাটা আমি লিখিনি না? ব্যাকআপের টিউটোরিয়াল ভিডিওটা আমরা এখানে দিয়ে দেব। ব্যাকআপ এবং এক্সপোর্টের টিউটোরিয়াল ভিডিওটা এখানে যুক্ত করে দিব। তো এই ছিল ভার্সন 5 এর মোটামুটি সবকিছু। তো আশা করি এবার আপনাদের চাহিদা মেটানো সম্ভব হবে এবং সুন্দর একটা পদ্ধতি, সুন্দর একটা সিস্টেম এবং অনেক গুছানো একটা সিস্টেম আপনাদের জন্য তৈরি করে নিয়েছি। যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগের ঠিকানা কিংবা কোনো সমস্যা হলে এই ঠিকানা দেওয়া আছে। আমার সাথে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার এটা, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, জিমেইল আছে। ধন্যবাদ সবাইকে।